স্বর্গের ডাক্তার হচ্ছে অশ্বিনী কুমার, কিন্তু দেবরাজ ইন্দ্র অতটা ভালো চোখে দেখতো না অশ্বিনী কুমারকে। এক লাইনে দেবতারা প্রসাদ পেত না অশ্বিনী কুমারের সঙ্গে, একসঙ্গে বসতো না। তো এই অশ্বিনী কুমারের খুব ইচ্ছা যে আমি একটু বৈষ্ণব বিদ্যা প্রাপ্ত করব, আমিও ভক্ত হব, মানুষ একটু সম্মান টম্মান করবে। দধিচি মুনির কাছে বলছে, দধিচি মুনিবর, আপনি যে ব্রহ্মবিদ্যা জানেন, একটু ব্রহ্মবিদ্যা আমাদেরকেও দেন। ভগবানকে জানার, ভগবানকে প্রাপ্ত করার এই বৈষ্ণব বিদ্যা আমাদেরকেও দেন, আমরাও চাই বৈষ্ণব হতে। তো বলছি, দেখো আমি এই সময় তো কাজে বিজি আছি, তোমরা একসময় পরে আসো। কিন্তু এই খবরটা চলে যায় কার কাছে জানেন? ইন্দ্রের কাছে। ইন্দ্র দেবতার সঙ্গে সঙ্গে আসে দধিচি মুনির কাছে, এসে বলে, দেখো দেখো এই ব্রহ্মবিদ্যা অশ্বিনী কুমারকে আপনি দেবেন না। আমি চাই না অশ্বিনী কুমার দোক এই ব্রহ্মবিদ্যা বৈষ্ণব বিদ্যা পাক আর বড় সম্মানীয় ব্যক্তি হয়ে যাক। এই ব্রহ্মবিদ্যা দেওয়া যাবে না ওদেরকে। দধিচি মুনি, যদি আপনি ব্রহ্মবিদ্যা দেন, আমি ইন্দ্র বলে যাচ্ছি, আমার মানা সত্ত্বেও, তাহলে কিন্তু এই দেখেছেন তো আমার ছুরি, ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। হুমকি দিয়ে গেল কাকে? দধিচি ঋষিকে। এদিকে অশ্বিনী কুমার আবার এসছেন। মুনিবর, মুনিবর ব্রহ্মবিদ্যা তো দিতে হবে আমাদেরকে। বলছে, আরে ভাই, এদিকে ইন্দ্র এসে বলে গেছে ব্রহ্মবিদ্যা দিলে আমার ধর থেকে মুন্ডু আলাদা করে দেবে। বলছে, নো প্রবলেম, আমরা আপনার মাথাটা কেটে দিচ্ছি এখনই। এখনই মুন্ডুটা কেটে ফ্রিজে রেখে দেবো, আর একটা ঘোড়ার মুন্ডু কেটে লাগিয়ে দেবো আপনার মুখটা, আর ঘোড়ার মুখ দিয়ে আপনি আমাদেরকে সেই ব্রহ্মবিদ্যা দেবেন। তাই অশ্বিনী কুমার দ্বয়কে ঘোড়ার মুখ, মানে ঘোড়ার মুখ বসিয়ে দেয়, এখানে ঘোড়ার মাথা বসিয়ে দেয় দধিচি মুনির মাথার উপরে। তো সেই মুখ দিয়ে যে প্রবচন করেছিল অশ্বিনী কুমারকে, ওকে বলা হয় অশ্বশিরা বিদ্যা। অশ্বর শির দিয়ে যে বিদ্যা দিয়েছে, তাই বলছে অশ্বশিরা বিদ্যা। হ্যাঁ, এই অশ্বিনী কুমার দ্বয় যখন এই ব্রহ্মবিদ্যা প্রাপ্ত হয়, এই যে ভগবান বলছেন জীবন মুক্ত হয়েছেন তখন তারা। হ্যাঁ, অমরতাম, জীবন থেকে মুক্তি, বদ্ধ জীবন থেকে মুক্তি লাভ করেছেন এই ব্রহ্মবিদ্যা বৈষ্ণব বিদ্যা। আর এই খবরটা না পেয়ে যায় ইন্দ্র। আচ্ছা, আপনাকে নিষেধ সত্ত্বেও আপনি ব্রহ্মবিদ্যা দিয়েছেন, তরোয়ালটা নিয়ে খাচ করে মাথাটা কেটে দিয়েছে, কেটে চলে গেছে। সঙ্গে সঙ্গে অশ্বিনী কুমার কি করলেন, যে ফ্রিজের মধ্যে আগে প্রথমে মাথা কেটে রেখে দিয়েছিল, সেই মাথাটা এনে দধিচি মুনিকে বসিয়ে দিল। এখন ভগবান বলছে, ইন্দ্র, তুমি যার মাথা কেটেছিলে তার কাছে যেতে হবে ভিক্ষা চাইতে। তাহলে বুঝতে পারছেন কাল, মানুষের কাছে কাল কত খতরনাক। একদিন যে মুনি ঋষিকে মাথা কেটে ফেলে দিয়েছে ইন্দ্র, আজ তার কাছে কাল এমন তার কাছে ভিক্ষা চাইতে হবে। কি ভিক্ষা চাইতে হবে? ভগবান বলছে, দেখো দধিচি মুনি না এই যে ব্রহ্মবিদ্যা না 10টাকে দিয়েছিল, 10টা বিশ্বরূপকে দিয়েছে, আর বিশ্বরূপের কাছে তোমরা প্রাপ্ত হয়েছো। আর এই এই যে নারায়ণ কবচ, এই যে ব্রহ্মবিদ্যা নারায়ণ কবচের ফলে দধিচি মুনির শরীর অত্যন্ত বলিষ্ঠ সুদৃঢ় হয়েছে। তাই তার কাছে গিয়ে বলো, তোমার দেহটা দাও ভিক্ষা, তোমার দেহটা ভিক্ষা দাও। ভিক্ষা করতে পাঠাচ্ছে কাকে? ইন্দ্রকে। ভগবানকেও দেখো, ভগবান তুমিই চাইবে, একদিন তুমি ওকে মেরেছিলে না, তুমি ভিক্ষা চাইবে গিয়ে, দেহটা ভিক্ষা দাও। বলছে, দেখো ওর শিষ্য, আর তুমি তাদেরকে পছন্দ করো না। কাকে পছন্দ করো না? অশ্বিনী কুমারকে। আরে এক লাইনে বসে প্রসাদও পাও না তোমরা,
ওরা ডাক্তার বলে ওদেরকে তোমরা এক ঘরে করে দিয়েছো। আরে ওরা বৈদ্য, ওরা ডাক্তার, ওরা বিশাল বড় সার্জেন্ট, মাথা কেটে মাথা লাগিয়ে দেয়। এই জগতে কেউ পারবে মাথা কেটে মাথা লাগাতে? এই জগতে কোনো সার্জেন্ট ডাক্তার নেই এমন, এত বড় সার্জেন্ট অশ্বিনী কুমার, দুই ভাই। বলছে দেখো, ভগবান এটা বলছে ওই দুই অশ্বিনী কুমারকে সঙ্গে করে নিয়ে যাবে। ওই অশ্বিনী কুমার হচ্ছে তার শিষ্য, আর যখন তার শিষ্যকে দেখবে, হ্যাঁ, তখন সে স্নেহবশত অবশ্যই তার শরীরটা দান করবে। আর এটা সন্দেহ করো না, দধীচি মুনি অত্যন্ত ধার্মিক ব্যক্তি, অত্যন্ত ধার্মিক। হ্যাঁ, আর সে যে শরীরটা দেবে, সেই শরীরটাকে দিয়ে ইন্দ্রের ভাই বিশ্বকর্মাকে দিয়ে ব্রজ নির্মাণ করবে, আর সেই ব্রজের দ্বারা বৃত্তাসুর সংহার হবে।